টাকার লোভে পরে মেয়েকে বিক্রি করে দিছে। ফ্যামিলিগত বিয়েটা হয়, তাহলে মেয়ে কেন হোটেলে থাকবে? মেয়ের দিয়ে ব্যবসা করেই সেইটা করছে। সেই লোকে কষ্ট করে সবজি বিক্রি করতে, সেই লোকে এত বড় একটা দোকান নিচ্ছে। মেয়ের এত টাকার লোভ আছে, মেয়ের ফ্যামিলিরও টাকার লোভ আছে, জিনিসটা হইতেই পারে। এই পুরা জামাত 4 আসনের যে এমপি আর ওনার যে মেয়ের যে ফ্যামিলি, ওনারা বলতেছে যে ওনারা জানে ইস্যুটা। ওনাদের মেয়ে 17ই জুলাই বা জুন তারা বিয়ে দিয়েছে এবং প্রথম স্ত্রীও এটা জানে। সেক্ষেত্রে যদি সবকিছুই এরকম জানার জন্যই হয়, ফ্যামিলিগত বিয়েটা হয়, তাহলে মেয়ে কেন হোটেলে থাকবে? দ্বিতীয়ত মেয়ের জামাত যেই নেতা, তার তো এই মেয়ের বাসায় আসা যাওয়া হইতো। তো আসা যাওয়া যেহেতু হইতো, বাসা সবাই জানে, তাহলে এই মেয়েকে নিয়ে হোটেলে কেন যাবে? অবৈধ সম্পর্ক না থাকলে তো হোটেলে যাওয়ার কথা না, তাহলে তো বাসায় যেতে পারতো, বা প্রথম বউ যেহেতু জানে তার বাসায় নিয়ে যেতে পারতো। বিষয়টা হচ্ছে এরকম। তো দোষ উনাদেরই, এটা তো আর মানুষকে বুঝায় লাভ নাই যে বিয়া হয়ে গেছে। টাকার লোভে পড়ে হইতে পারে। মেয়ের বাবা লাইভে এসে বলতেছে যে আমাদের মেয়েকে বিয়া দেওয়া হয়েছে, এটা পুরো সম্পূর্ণ টাকার লোভে পড়ে এই জিনিসটা করতেছে ওনারা। ওই বিষয়টা এখন ধরা পড়লে তো গা ঢাকা দেওয়ার জন্য, দোষ ঢাকার জন্য অনেকে অনেক কথা বলবে। সেটা তার যেই হোক, এটা জামাত হোক বা অন্য কোনো দল হোক, যেই দলই ধরা খাক, এইসব বিষয় নিয়ে তারা এটা হাইড করার জন্য চেষ্টা করবেই। এটা স্বাভাবিক। তো যাই না, এখন টাকার দিক দিয়ে দেখলে যাবে। টাকা দিয়ে ছিল দেখেই গেছে জিনিসটা। তো মেয়ের এত টাকার লোভ আছে, মেয়ের ফ্যামিলিরও টাকার লোভ আছে, জিনিসটা হইতেই পারে, আরেকটা বিয়ে হইতেই পারে। এই দিকটা দেখতে গেলেও আপনারা এটার সমাধান পেয়ে যাচ্ছেন। মেয়ের বাবা একটা টং দোকান নিয়ে সবজি বিক্রি করতো, হুট করে এত বড় একটা দোকান, লাইফ রিডি ওনার চেঞ্জ হয়ে গেছে। উনি দোকানেও বসে না। যেই লোকে কষ্ট করে সবজি বিক্রি করতো, সেই লোকে এত বড় একটা দোকান নিচ্ছে, সেই লোকে দোকানেও বসে না, কর্মচারী দিয়া দোকানদারি করাই। হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট তাদের ক্যাশ হয়ে গেছে। হুট করে এত টাকা কোথায় পাইছে? তো এই সব দিক দিয়ে দেখতে গেলে সন্দেহজনক ভাবে আসেই ওনারা। শুনতে বললাম যে স্বপ্ননগর সে ফ্ল্যাট কিনছে, জানা সত্ত্বেও স্বপ্ননগর কোনো ছোটখাটো ফ্ল্যাট নাই যে 20-50 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে, ওরকম এলাকা স্বপ্ননগর না। স্বপ্ননগর একটা ফ্ল্যাট কিনতে গেলে কমসে কম 1 কোটি টাকা থাকতে হবে। তো সব দিক দিয়ে দেখতে গেলে এত টাকা সে কোথায় পাইছে? 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনা, দোকানে এত টাকার মাল, কর্মচারী দিয়ে এত সুন্দর লাইফ রিড সে কিভাবে করতে পারে? তার মেয়ের দিয়ে ব্যবসা করেই সে এটা করছে। অবশ্যই এই দিক দিয়ে দেখতে গেলে এটা হবেই। পরিবারের হাত অবশ্যই আছে। যেমন জানা যায় যে বাবাও জামাত করে, ওনার যে বাবাও জামাত করে, দেন হচ্ছে জামাতের যে এমপি 4 আসনের, উনিও বাসায় আসে। তো সবাই জানা ফ্যামিলি জানতো এই ইস্যুটা, কিন্তু ফ্যামিলি টাকার লোভে পড়ে কিছু বলে নাই। টাকার লোভে পড়ে মেয়েকে বিক্রি করে দিছে, সোজা কথা।